গৌর ব্রহ্মানন্দী আমরা একটু সামনে আসুন, সবাই প্রচুর জায়গা আছে, কৃপা করে সবাই সামনে থেকে একটু আমাকে কেন আপনাদের থেকে দূরে রাখে? যেটা মন চায়। হরে কৃষ্ণ, হরি বল। আসলে হরে কৃষ্ণ, এই প্রশাসনে প্রসার যোগ্য আসলে আমার মানে কিন্তু মাত্র অনেক। তো এখানে জ্যেষ্ঠ কৃষ্ণ ওনারা আজ্ঞা করেছেন। তো আসলে যারা জ্যেষ্ঠরা যা বলে সেটা আমাদের কনিষ্ঠরা যারা আছে সেটাকে আমাদের পালন করা ঠিক আমাদের কর্তব্য, সেটা যাই হোক সব কাজে যদি হয়। হরে কৃষ্ণ। তো আপনারা সবাই কৃপা করবেন আমাকে। হরি বল, হরে কৃষ্ণ। তো একটু সংক্ষেপে 2 মিনিট মঙ্গলাচরণ করি, সময় বেশি নাই, 15 মিনিট সময় আমার। কেন 5:30 পর্যন্ত, 6:30 পর্যন্ত হরি বল, হরে কৃষ্ণ। বহুত টাইম। হরে কৃষ্ণ। তো আমরা সবাই একটু মঙ্গলাচরণ করি। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনাভীষ্টং স্থাপিतं येन স্বয়ং পদময়ং দতিশপদান্তিকम्। वन्देऽहं श्रीगुरुं युतपदकमलं श्रीगुरुनैष्णवञ्च श्रीरूपं सग्रजातं शगुणरघुनाथानितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशुद्धान्वितं च। नमो विष्णुपादाय कृष्णाप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिधि नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशधारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदनाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिष्ठे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।
হরে কৃষ্ণ। হরি বল। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গৌর কথা। আমরা পেরেছি অনেক জায়গায় অনেক সময় ভাগবত কথা, ভাগবত গীতার উপরে, ভাগবতের উপরে আমরা শ্রবণ করি, কিন্তু আসলে চৈতন্য চরিতামৃতের উপরে কথা আমরা খুব কম শুনতে পাই। তো আজ প্রভু আমাকে কৃপা করে বলছেন যে, প্রভু আমাকে বলেছেন, আমাকে কৃপা করে ওনার কৃপার মানে কৃপা আশীর্বাদের ফলে আমি আজকে এখানে আসলে বসা না, আপনাদের সাথে সবার সাথে আলোচনা করা আর কি। সবাই আমাকে কৃপা করবেন, আশীর্বাদ করবেন। এই ভগবানের কথা আসলে আমার বলার যোগ্য না, এটা আপনাদের সাধুদের, শান্তদের মুখের কথা। আপনারা সাধু শান্ত মহাত্মাজন, আপনাদের কথাই আমি আপনাদেরকে বলবো। কৃপা করে আমাকে সেই আশীর্বাদ, কৃপা আশীর্বাদ করবেন। সবাই এখানে আমার পিতৃতুল্য, ভাতৃতুল্য, মাতা এবং বোনের মতো সবাই আছেন। সবাই আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো আজকে মহাপ্রভুর আদি লীলা, মহাপ্রভুর হরে কৃষ্ণ। যেখানে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু বা গৌরাঙ্গ মহাপ্রভু, উনি যে আমাদের কলিযুগের যে ভগবান কৃষ্ণ স্বয়ং, তো আমরা আসলে কে কে আমাদের ওনাকে আমরা মানি, উনি ভগবান স্বয়ং কৃষ্ণ, সবাই আমরা জানি তো উনি ভগবান কেন? কারণ মনে কোনো সংশয় আছে? সংশয় তো নাই, উনি স্বয়ং ভগবান। তাই বলছে যে ব্রজের নন্দন যেই শচী সুত হইল সেই বলরাম হইল নিতাই। তাহলে ভগবানকে এখানে বলেছেন যে ব্রজের নন্দন যেই, ব্রজের নন্দন কে? ভগবান শ্রীকৃষ্ণ। শচী সুত হইল সেই, শচী মাতাকে মহাপ্রভুর মাতৃদেবের নাম, দেবীর নাম হচ্ছে কি? শচী সুত। ব্রজের নন্দন যেই শচী সুত হইল সেই বলরাম হইল নিতাই। নিত্যানন্দ প্রভুকে যে ব্রজের সে বলরাম, সেই বলরামই হচ্ছে এখানে নিত্যানন্দ রূপে আবির্ভূত হয়েছেন। তো মহাপ্রভু আবির্ভাবের পূর্বে ওনার সপরিবার বলতে ওনার পার্শ্বদ বর্গ আদি যারা ব্রজলীলায় ছিলেন, সবাই ওনারা এই কলিযুগে প্রায় অবতীর্ণ হয়েছেন। মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু আবির্ভাবের পূর্বে সকলকে, ওনার সকল পার্শ্ববৃন্দকে উনি এই ধরাধামে অবতীর্ণ করিয়েছেন। যেমন যদি আমাদের দেশের বা কোনো দেশের কোনো রাজা যদি কোথাও যান বা কোনো রাষ্ট্র কার্যে যান, তখন কি তার আগে থেকে তার পরিকরবৃন্দ
সেখানে গিয়ে উপস্থিত হন। সেখানকার পরিবেশ কেমন, কি করতে হবে, কি না করতে, কোথায় গাড়ি, কোথায় কি আছে না আছে, সমস্ত কিছু কি তারা অ্যারেঞ্জ করে রাখেন না। ঠিক মহাপ্রভু আবির্ভাবের পূর্বে ওনার যে পরিকর বৃন্দ বিভিন্ন জায়গায় আবির্ভূত হয়েছেন। যেমন আমাদের বাংলাদেশে শ্রী অদ্বৈত ঠাকুর, শ্রীবাস ঠাকুর, এরকম অনেক পার্শ্বদাদি, পণ্ডরিক বিদ্যানিধি, তপন মিশ্র, তারপরে আরো ওনাদের যত পার্শ্বদাদি আছে, মাধবেন্দ্র পরিপাত থেকে শুরু করে অদ্বৈত আচার্য, মুরারি গুপ্ত, সবাই ওনারা মহাপ্রভুর যে পাঁচজন যে পঞ্চতত্ত্বের 4 জনই আমাদের বাংলাদেশে অর্থাৎ সিলেট শ্রীহট্টে ওনাদের আবির্ভাব মহাপ্রভু করেছেন ওনাদেরকে আগে। চট্টগ্রামে পণ্ডরিক বিদ্যানিধি, বাসুদেব দত্ত, মুকুন্দ দত্ত ওনাদের আবির্ভাব হয়েছেন। নবদ্বীপে অনেক বৈষ্ণববর্গের আবির্ভাব হয়েছে মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে। রাঢ় দেশে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হয়েছেন উৎকলে। তারপরে হচ্ছে আরো বিভিন্ন জায়গায়, যেমন দক্ষিণ ভারতের রামানন্দ রায়, আরো বৈষ্ণব গোবিন্দ, বিভিন্ন জায়গায় তারা মহাপ্রভুর পূর্বে মানে তাদের আবির্ভাব হয়েছে। এখন মহাপ্রভুর আবির্ভাবের যে তখন মহাপ্রভু আবির্ভাব মানে কেন মহাপ্রভু আবির্ভাব হলেন চৈতন্য রূপে, কেন আসলেন, কে তাকে আনলেন, কি উদ্দেশ্যে আনলেন, সেটা হচ্ছে তখন আমাদের বঙ্গদেশে আমাদের যে বৈষ্ণবদের আস্তে আস্তে আমাদের বৈষ্ণবদের সংস্কৃতি এটাকে কি ভুলে যাচ্ছিল। এটাকে কেউ ভগবান শ্রীকৃষ্ণকে অর্থাৎ কৃষ্ণ নাম কেউ করছিলেন না, যেটা আমাদের পরম আরাধ্য। আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে কি ভগবানের কীর্তন আদি করে কৃষ্ণ সেবা করে অর্থাৎ বৈকুণ্ঠ ধাম অর্থাৎ ভগবত ধামে ফিরে যাওয়া। তো যে উদ্দেশ্যে আমাদের এই মানব শরীর পাওয়া, তার কিছুই করছিলেন না। তারা কি করছিলেন, চণ্ডী দেবী অর্থাৎ দুর্গা দেবী, কালী মার উপাসনা করতেন। এই আরাধনা ওরা করছিলেন যারা ছিলেন কি তান্ত্রিক। তখনকার যে ব্রাহ্মণরা ছিলেন তারা ছিলেন তান্ত্রিক, তন্ত্র মন্ত্র করতেন এবং মায়ের সেবা পূজা করতেন, মায়ের গুণগান করতেন, চণ্ডীর আরাধনা করতেন। তখন অদ্বৈত আচার্য প্রভু উনি দেখলেন যে বৈষ্ণবের মায়াপুরে বা নদিয়াতে বৈষ্ণবদের যে নবদ্বীপটা হচ্ছে কি মা সরস্বতীর অশেষ কৃপায় ওখানে সবাই যে ভাগবত জ্ঞান, যে কৃষ্ণ জ্ঞান, যে মহান বিশারদ পণ্ডিতের আবির্ভাব ছিলেন এই নবদ্বীপ ধামে। আর তখনকার সারা ভারতবর্ষের মানুষই ওখানে এসে কি পণ্ডিতগণ ওখানে এসে কি করতেন, বিদ্যা অর্জন করতেন। সারা ভারতবর্ষের নবদ্বীপটা ছিল বিদ্যার পীঠ, ওখানে এসে জ্ঞান অর্জন বিদ্যা অর্জন করতেন। তো সেই স্থানে বৈষ্ণবদের কোনো আস্তে আস্তে অস্তিত্ব ছিলেন না, কারণ মায়াবাদী ব্রাহ্মণদের কারণে। তো তখন যে মুষ্টিমে কিছু বৈষ্ণববর্গ ছিলেন তখন, যে তারা মানে স্বতঃস্ফূর্ত ভাবে কৃষ্ণ নাম করতে পারতেন না। কেন?
স্বতঃস্ফূর্তভাবে কৃষ্ণ নাম করতে পারতেন না, কারণ ওই তান্ত্রিকদের তারা বলতেন যে হরিবল, সবাই যে হরিনাম করতেন, তাহলে তারা মনে করতেন যে হরিনাম হচ্ছে একটা শুভ অশুভ শব্দ, যে যখন অশুভ তখন এই কেন বলে যে মরা যখন কাঁধে করে নিয়ে যায় তখন হরিবল 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 এই শব্দ। আমরা সবাই তো জীবিত, আমাদের সামনে কেন এই কথা বলছে হরিবল হরিবল? তো তাদের এটা ভালো লাগতো না। তো এই জন্য ওনারা স্বতঃস্ফূর্ত করতে পারে না। যদি কেউ কোনো বৈষ্ণব এই হরিভজন করতেন, তখন যে তখনকার যে আমাদের বাংলার কি বলে ওকে রাজা, বাংলা যে শাসন করতেন উনি ছিলেন চাঁদ কাজী। চাঁদ কাজী ছিলেন, তখন মুসলিমদের রাজত্ব ছিল। আর ওই চাঁদ কাজীর কাছে গিয়ে আমাদের এই ব্রাহ্মণ সমাজ অভিযোগ করতেন যে আপনার এই রাজ্যে এই বৈষ্ণবরা এই লোকজন আমাদেরকে বিরক্ত করছে, আমাদের ঘুমাতে দেয় না, তারা আমাদের কোনো কাজ করতে দেয় না, সমস্ত আমাদের ব্রাহ্মণ সমাজকে তাদের দলে টেনে নিচ্ছেন, কাজকর্ম বাদ দিয়ে তারা শুধু ধেয়ে দিয়ে দিবে হরিনাম 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 করছেন, কাজকর্ম নাই কিছু নাই, তো আপনি তাদেরকে দয়া করে এদেরকে বন্ধ করুন। তো চাঁদ কাজের কাছে এরকম কমপ্লেন করতেন। তো এইরকম অনেকদিন তারা এর শিকার হয়েছেন, বৈষ্ণবরা অনেকভাবে লাঞ্ছিত হয়েছেন। শুধু বৈষ্ণব না, ভগবান স্বয়ং লাঞ্ছিত হয়েছেন। কিভাবে? নিত্যানন্দ প্রভু জগাই মাদার কাছে থেকেও লাঞ্ছিত হয়েছে, তাই না? তো তখন অদ্বৈত আচার্য উনি ছিলেন মানে বৈষ্ণবের শিরোমণি। তো উনি জীবের এই দুর্দশা দেখে, আমাদের যে এই যে কষ্ট, জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রের মধ্যে আমরা আবদ্ধ, এই কষ্ট দেখে যে আর তখন যে এই ব্রাহ্মণগণ যে পাপ কর্ম করছিলেন, ওনার খুব দরদ হতো হৃদয়ের মধ্যে, যে কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির মুখ, কৃষ্ণকে ভুলে এরা কি করছে, অনাদি বহির মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দূর। তো যখন এই জীব কৃষ্ণকে ভুলে, কৃষ্ণকে বাদ দিয়ে তারা অন্য বা আবদ্ধে যে যা এই আমাদের আবদ্ধের কারণ, এই জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্রের মধ্যে যার আবদ্ধের কারণ, তারাই তা করছে। তো এটা দেখে ওনার মনে খুব করুণার উদয় হতো। উনি মাঝে মাঝে উনি খণ্ডন করতেন এই জীবের দুর্দশা দেখে। তখন আরো বৈষ্ণব বর্গ যারা ছিলেন, একদিন মহাপ্রভু জয় জয় রাধা শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রমে জয় দিন জয় সত্যি। তো মহাপ্রভুর উনি বলছেন যে কৃষ্ণকে অদ্বৈত আচার্য বলছেন যে কৃষ্ণকে আমি যে ব্রজের নন্দন, তাকে আমি এই ধরাধামে আনয়ন করতেছি, তাকে আমি নিয়ে আসবো। তিনি প্রতিজ্ঞা করেছেন অদ্বৈত আচার্য, আমি ভগবানকে এখানে প্রকট করাবো জীবের এই দুর্দশা দেখে, এবং বৈষ্ণবদের উপরে যে বৈষ্ণবদেরকে যে যারা অবহেলা করতেন, বৈষ্ণবদের ঘৃণা করতেন, বৈষ্ণবদের লাঞ্ছিত করতেন, তখন উনি ক্রোধে একদিন ক্রোধান্বিত হয়ে খুব উচ্চ স্বরে বলছেন, আমি ভগবানকে এই পৃথিবীতে আনয়ন করব, আর যদি আমি আনয়ন না করতে পারি, আমি স্বয়ং চতুর্ভুজ ধারণ করে আমি সমস্ত অসুরদেরকে নাশ করব। অদ্বৈত আচার্য প্রতিজ্ঞা করেছিলেন। এখানে আরো অনেক বৈষ্ণব গোবিন্দ আবির্ভাব হয়েছেন। নিত্যানন্দ প্রভু উনি আবির্ভাব হয়েছে মহাপ্রভুর পূর্বে। মহাপ্রভুর গণ ভিন্ন ভিন্ন জায়গায়, ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন ভাবে অবতীর্ণ হয়েছেন তার পার্শ্ববর্গ।
নিত্যানন্দ প্রভু আসলেন, তিনি কোথায় আসলেন? বীরভূম। বীরভূম না, রাঢ় দেশ বলতে বীরভূমে। কার গৃহে আসলেন? ওনার মাতার নাম হচ্ছে, ওনার পিতার নাম হচ্ছে কি? হারাই পণ্ডিত মাতা পদ্মাবতীর গৃহে উনি আবির্ভূত হলেন একচক্রা ধামে। যখন ভগবান যেখানে আসেন, যখন অবতীর্ণ হন, সেখানে কি সুখময়, মঙ্গলময়, সেখানে সবকিছু মঙ্গল, চিহ্ন মঙ্গল, সবকিছুই মঙ্গল। যখন নিত্যানন্দ প্রভু আসলেন, তখন রাঢ় দেশের যে বাতাবরণ, সবকিছুই পূর্বের যে আগে যে ছিল, নিত্যানন্দ প্রভু ভক্তগণ সবাই খুব আনন্দিত, অটোমেটিকলি মনের মধ্যেই তারা আনন্দ অনুভব করছেন। কেন? ভগবান আসছেন। তো এইভাবে আমাদের যে মহাপ্রভুর গুরুবর্গ মাধবেন্দ্র পরিপাত, উনি সিলেটের সুনামগঞ্জে না সুনামগঞ্জে উনি আবির্ভাব হয়েছেন। ওখানে ওনার গুরুদেব। এরকম আমাদের বাংলায় অনেক শুদ্ধ বৈষ্ণব মহাপ্রভু পার্শ্বদগণের আবির্ভাব হয়েছেন। সেখানে যে আমাদের পুণ্ডরিক বিদ্যানিধি, উনি আবির্ভাব হয়েছেন। পুণ্ডরিক বিদ্যানিধি কে? পুণ্ডরিক বিদ্যানিধি হচ্ছে বিশ্বভানু রাজা রূপে, বিশ্বভানু রাজা, উনি পুণ্ডরিক বিদ্যানিধি রূপে উনি আবির্ভাব হয়েছেন। বিশ্বভানু রাজা কে? রাধারানীর পিতাশ্রী হচ্ছেন বিশ্বভানু রাজা। আর এখানে সব যে কলি যুগে, দাপর যুগে যারা ভগবান লীলায় ছিলেন, তারা এখানে এসেছেন। কে কে এসেছেন? এখানে নন্দ যশোদা রূপে এসেছেন। কে? মহাপ্রভুর পিতা এবং তার মাতা কি? শচী দেবী আর কি জগন্নাথ মিশ্র এখানে এসেছেন। মহাপ্রভুর যে ত্রেতা যুগে যে হনুমান ছিলেন, মুরারি গুপ্ত রূপে উনি মহাপ্রভুর এই লীলায় অংশগ্রহণ করেছেন। এখানে অদ্বৈত আচার্য প্রভু এসেছেন। অদ্বৈত আচার্য প্রভু কে আমরা জানি? অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন সদাশিব এবং কি বিষ্ণু মিলিত অবতার হচ্ছে এই সদাশিব। সেই জন্য উনি বলেছিলেন যে যদি আমি মহাপ্রভুকে এখানে অবতীর্ণ না করতে, গোলকের ব্রজের নন্দন যদি আমি এখানে আবির্ভাব না করতে পারি, আমি স্বয়ং চতুর্ভুজ রূপ ধারণ করে আমি অসুর সংহার করব। কে বলতে পারে এই কথা? উনি স্বয়ং বিষ্ণু এবং সদাশিব দুজনের মিলিত রূপ হয়েছে এই অদ্বৈত আচার্য প্রভু। তারপরে আসছেন কে? শ্রীবাস ঠাকুর, গদাধর পণ্ডিত কি? রাধারানীর স্বরূপ। এখানে আসছেন পুণ্ডরিক বললাম। এখানে আরো অনেক ভক্ত, তার পার্শ্ববৃন্দ, তারা এখানে এসেছেন। শ্রীবাস ঠাকুর এসেছেন নারদমণি রূপে, তার ভক্ত রূপে শ্রীবাস। তো এইভাবে অনেক ভক্তগণ তারা এখানে মহাপ্রভুর এই লীলায় অংশগ্রহণ করেছেন। তো এখানে তারপরে হচ্ছে যখন মহাপ্রভু, যখন অদ্বৈত আচার্য প্রভু কি করলেন, উনি ভগবানকে এই বৈষ্ণবের অর্থাৎ এই জীবের এই দুর্গতি দেখে, দুর্দশা দেখে উনি ভগবানের শ্রী চরণে উনি আরাধনা করতে লাগলেন। উনি উপবাস থাকতেন, উপবাস করে গঙ্গা জল তুলসী দিয়ে শালিগ্রামের সেবা করতেন। আর বলতেন উনি বলতেন, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে কৃষ্ণ, তোমাকে আসতেই হবে। উনি দৃঢ় করে বলতেন, খুব ভগবানকে আহ্বান করতেন,
হে কৃষ্ণ তোমাকে আসতেই হবে, তোমাকে আসতে, তোমার না আসলে প্রভু এই জীবের প্রতি নাই, তোমাকে আসতেই হবে। তিনি হুঙ্কার করে বলতেন তোমাকে আসতেই হবে প্রভু। যদি আপন লোক হয় না, না না তোমার যেতেই হবে দাদা, আমরা বলি না এরকম, না না আপনাকে ছাড়বো না, আপনাকে যেতেই হবে। খুব আপন ভগবান, ভগবান হচ্ছেন অদ্বৈত আচার্যের খুব কাছের, তাকে ফোর্স করতে পারে, তাকে ডেকে নিয়ে আসতে পারে, সেই ক্ষমতা আছে। তো সে হচ্ছে এই অদ্বৈত আচার্য প্রভু যখন ভগবানকে আহ্বান করছেন গঙ্গার তীরে, তিনি তখন গঙ্গার জল তুলসী শালিগ্রামের পুজো করতেন, দিতেন, আর ভগবানকে বলতেন কৃষ্ণ তোমার আসতে হবে, এই জীবকে তোমার উদ্ধার করতে হবে, তুমি বিনা এই কলিহত জীব উদ্ধার হওয়ার আর কোনো রাস্তা নেই, আর কোনো গতি নাই, হে ভগবান তুমি কৃপা করে আসো। তো অদ্বৈত প্রভুর এই আহ্বানে, এই ডাকে মহাপ্রভু আর গোলক বৃন্দাবনে স্থির থাকতে পারেন। বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়, যদি বৈষ্ণব আবেদন করেন, কৃষ্ণকে ডাকেন, কৃষ্ণ সেখানে আসতে বাধ্য। বৈষ্ণবী পারে কৃষ্ণকে দান করতে। যদি কাউকে কৃষ্ণ ভক্তি, কেউ কৃষ্ণ ভক্তি চায় বা তাকে একমাত্র দিতে পারে কে? বৈষ্ণব দিতে পারে। কৃষ্ণ, কৃষ্ণ হে তোমারও কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। বৈষ্ণবের সেই শক্তি আছে, সেই ক্ষমতা আছে যে কৃষ্ণকে দান করা। কৃষ্ণ কিন্তু স্বাধীন, কিন্তু এক জায়গায় কৃষ্ণ পরাধীন। কৃষ্ণ স্বাধীন, কৃষ্ণকে কেউ বেঁধে রাখতে পারে না, কৃষ্ণ কারো অধীন নয়। কিন্তু কৃষ্ণ একজনের অধীন। কার অধীন? কৃষ্ণ বৈষ্ণবের অধীন, ভক্তের অধীন ভগবান। ভক্ত যা বলে ভগবান তাই করে। কৃষ্ণ হয় তোমারও কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে, আমাদের বৈষ্ণব ভজনে আছে। তো অদ্বৈত প্রভুর সেই ক্ষমতা, সেই শক্তি ছিল যে কৃষ্ণকে আমাদের মাঝে এনে দিয়েছেন কে? এই অদ্বৈত প্রভু, যার কৃপার ফলে আমরা আজ এখানে বা সারা পৃথিবীতে এই হরি ভজন, কৃষ্ণ ভজন, মহাপ্রভুর লীলা, মহাপ্রভুর কথা আমরা শ্রবণ করতে পারছি। তাহলে আমাদের মহাপ্রভুকে কে এনে দিয়েছেন? অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য। তো এই অদ্বৈত আচার্য যখন উনি বলছিলাম যে শালিগ্রাম পূজা করতেন, তখন কৃষ্ণ গোলকের যে কৃষ্ণ ভগবান, যেগুলো বিহারী, উনি আর স্থির থাকতে পারেনি। উনি ভক্তের ডাকে কি করলেন? নবদ্বীপে ফাল্গুনী পূর্ণিমায় উনি অবতীর্ণ হলেন। কখন? সন্ধ্যায়। ঠিক সন্ধ্যাও না, রাতও না, ঠিক ওই সময়ের মধ্যে। আর ওই দিনটা ছিলেন কি? ওই দিনটা ছিলেন হচ্ছে পূর্ণিমা, চন্দ্র গ্রহণ, ফাল্গুন পূর্ণিমা তিথি। আর ওই দিনটা ছিল কি? চন্দ্র গ্রহণ। তো এখানে শাস্ত্র, ওখানে হচ্ছে আমাদের আচার্যগণ বলেছেন যে বিভিন্নভাবে বিভিন্ন আচার্যগণ এ ব্যাখ্যা করেছেন যে গৌর সুন্দর হচ্ছে, আমরা কি গৌর আরতি গাই যে কোটি কি বলি? কোটি চন্দ্র শোষিত। মহাপ্রভু যে তার যে রূপ, তিনি কোটি কোটি চন্দ্র যদি একত্রিত করে যে জ্যোতি, যে আলো দেয়,
তার থেকে কোটি কোটি গুণ মহাপ্রভুর যে উজ্জ্বলতা, যে জ্যোতি, তার থেকে কোটি কোটি গুণ বেশি। তাই সে বলছে যে মহাপ্রভু যখন আবির্ভাব হবেন, তো চন্দ্রিমা উনি বলছেন যে উনি এটা শাস্ত্রজ্ঞ বলছেন যে এটা উনি আড়াল করেছেন, যে মহাপ্রভু হচ্ছে উজ্জ্বল, আমি কি তার কাছে, আমার কোটি কোটিও যদি রশ্মিও যদি আমি একখান করি, তাও মহাপ্রভুর উজ্জ্বলার সাথে মহাপ্রভুর এই কি বলে শাইনিং, উজ্জ্বল মানে তার জ্যোতি এক হবে না। তো চন্দ্রিমা উনি আড়াল হয়েছেন এই লীলা, যে রাক্ষস কি বলে গ্রহণের, যে রাহু তাকে গ্রহণ করবে। তো এখানে দিন ছিল যে মাঘী আপনার ফাল্গুন পূর্ণিমা আর চন্দ্রগ্রহণ, ঠিক ওই সময়ে যখন মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন, তো যখন দেখুন মহাপ্রভুর আবির্ভাবের পূর্বেই উনি তিনি আসছেন গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, উনি আসছেন কি এখানে বলছেন যে কৃষ্ণ বর্ণং তুষা কৃষ্ণ সাঙ্গপাঙ্গ পার্শ্বদ, কৃষ্ণ বর্ণং তুষা কৃষ্ণ সাঙ্গপাঙ্গ পার্শ্বদস্রদম, কৃষ্ণ বর্ণং তুষা কৃষ্ণ সাঙ্গপাঙ্গ অস্ত্র পার্শ্বদম যজ্ঞৈ সংকীর্তনঃ প্রায়শজন্তি সুমেধসঃ। তো মহাপ্রভু যখন আসলেন, যে উনার যে পার্শ্ব যে সংকীর্তন করার জন্য উনার অস্ত্রটা হচ্ছে কি অস্ত্র শস্ত্র কি পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন সুমেধস, উনি যজ্ঞ সংকীর্তন উনি কি নিয়ে আসলেন? ভগবান যখন মহাপ্রভুকে আসলেন তার কিন্তু কোনো অস্ত্র শস্ত্র কিছু ছিল না। যতবার ভগবান এসেছেন, রাম এসেছেন, তার কি ছিল? তীর ধনুক ছিল। পরশুরাম এসেছে, তার প্রভাব ছিল। নারায়ণ এসেছিল, তার গদা ছিল, শঙ্খ চক্র ছিল। ভগবান যতবারই আসছেন ততবারই তার কোনো অস্ত্র শস্ত্র ছিল, কিন্তু মহাপ্রভুর কি ছিল? মহাপ্রভুর কি অস্ত্র ছিল? ওনার অস্ত্র ছিল ওনার পার্শ্বদ। এই অস্ত্র দিয়ে কি করতেন উনি? আমাদের হৃদয়ের মধ্যে যে অসুর বিরাজ করে সদা সর্বদা, না জানি ভকতি করমে জড়মতি, না জানি ভকতি করমে জড়মতি, পড়েছি সংসারের ঘুরে। গোপীনাথ মম নিবেদন শুনো, আমার হৃদয়ের মধ্যে ভক্তির লেশ মাত্র নেই, না জানি ভকতি করমে জড়মতি। আমাদের এই হৃদয়টা মানে কাম ক্রোধ লোভ মদ মৎসর্যে পরিপূর্ণ, বিশেষ করে আমার এর মধ্যে ভক্তির লেশ মাত্র নেই। তো এই যে কালরূপী আমার ভিতরে যে অসুর বাস করছেন, দেখি কোন অস্ত্র দিয়ে আমি কি নিধন করব? মহাপ্রভু সেই অস্ত্র নিয়ে আসছেন কি তার পার্শ্বদগণ। সে কিভাবে পার্শ্বদগণ অস্ত্র হলো? তাদের মাধ্যমে আজ তার এই সংকীর্তন হচ্ছে কি তাদের মাধ্যমে তারা হচ্ছে অস্ত্র সরবার। কি দিয়ে বলিস করবে? আমাদের একটা এই জাগতিক একটা আমি একটা গান শুনছিলাম, মনে বাবলা পাতার কষ লেগেছে যাইব না দাগ সাবানে, গুরু গো মনের ময়লা যাইব কেন। হরিনাম দিয়ে যদি কয়লার কালি হয় তো জলে ধুলে যায়, মনের ময়লা ভীষণ কালি জল ধোয়া না যায়, এরকম কিছু। যাই হোক, এটা হচ্ছে যদি হরিনাম রূপী সাবান দিয়ে যদি আমার এই হৃদয়টাকে মার্জন করতে পারি, তাহলে আমার এই
আর এই হরিনাম রূপী যে যে সামার কে দিবে, অস্ত্র কে, হচ্ছে মহাপ্রভুর পার্শ্বদগণ, শিল প্রভুপাদ, আচার্য বর্গবৃন্দ। ওনারা এসে কি করেছেন, আমাদেরকে ভক্তি পথ অর্থাৎ ভগবানকে কিভাবে সেবা পূজা করতে হয়, ভগবানের নাম কিভাবে জপ করতে হয়, ভগবানের আরাধনা কিভাবে করতে হয়, বৈষ্ণব সেবা কিভাবে করতে হয়, ওনারা আমাদেরকে আচার্যগণ শিখিয়েছেন। এই অস্ত্র দিয়ে এই অসুরকে ছেদন করা যাবে, যাবে মনের মালা চায় হরিনাম দিয়ে। তাই হরিনাম হচ্ছে আমাদের মনের ময়লাকে অর্থাৎ কলসকে নাশ করার ঔষধ। এনেছি ঔষধ মায়া নাশিবার লাগে। মহাপ্রভু বলছেন এনেছি ঔষধ। কি ঔষধ? কি করার জন্য? মায়া নাশিবার লাগে। এই যে আমার যে মায়া, প্রতিটা মুহূর্তে দেখুন, আমরা আর স্বীকার করি না করি, অপ্রকটে আমাদের ভিতরে সবসময় মায়া কাজ করে, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো অ্যাঙ্গেল। জপে বসলে, চোখ বন্ধ করলে বিভিন্ন কিছু মনে আসে, আসে না? তখন জপে মন কোথায় আরো তখন আরো মানে আরো আমাদের কি বলে চেতনা আরো বেড়ে যায়, মানে চেতনা মানে মায়ার চেতনা আরো বেড়ে যায়। যখন কোনো শুভ কাজ করতে যাই, যা ভগবানকে দর্শন করতে চাই, তখনও মনের মধ্যে এরকম ভগবানকে, বিশেষ করে আমরা ভগবানকে দর্শন করি, তখনও মনের মধ্যে মায়া অ্যাটাক করে, অন্য কিছু মনের মধ্যে আসে। তাহলে মায়া কত প্রবল, কত শক্তিশালী। ভগবান পরম শক্তিমান না, উনি শক্তির উৎস, ওনার থেকে সমস্ত শক্তি কিন্তু ওনার থেকে আসে, কিন্তু ওনার শক্তির পরেই হচ্ছে আমাদের কি মায়া শক্তি। ভগবানের শক্তির পরেই হচ্ছে কি মায়া শক্তি। তাহলে ভগবানের শক্তি থেকে কম নয় এখানে। হ্যাঁ, তাহলে যদি বলবানের সাথে বলবানের লড়াই হয়, কি সেখানে যুদ্ধ খুব হয় না, খুব মারামারি খুব বেশি হয় না? যদি বলশালী, আমি 10 কেজি ওজন, আরেকজনের 10 কেজি, দুজনের সমান সমান, তাই না? সেখানেই হয় না মহাপ্রভুর। তাই এখানে হচ্ছে মায়া শক্তি, অনেক শক্তি। মায়া শক্তি ভগবানের শক্তির থেকে পরের শক্তি হচ্ছে মায়া শক্তি। তো এখানে আমাদের মায়া সবসময় কি অ্যাটাক করে। তাই কি কথা যেন বলছিলাম, কার মনে আছে? তো মহাপ্রভুর যে এই এনেছে ঔষধি মায়া নাশিবার লাগে, হরিনাম মহামন্ত্র লৌহে তুমি মাগি। যে এই মায়া নাশ করার একটা উপায় আছে, কি? সেটা হচ্ছে হরিনাম। করতে থাকুন, করতে থাকুন, করতে থাকুন, নাম করতে থাকুন। একদিন একদিন নামে রুচি আসবে, অভ্যাস না, অভ্যাস করতে থাকুন। আমাদের নাম অপরাধ হতেই থাকে, নাম অপরাধ সবসময় হয়। নাম অপরাধ করতে 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 একদিন নামে অভ্যাস হয়ে যাবে। আর যখন নামে অভ্যাস হয়ে যায়, তখন আস্তে 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 নামে যদি কি রুচি আসে, যে নাম না করলে ভালো লাগে না। আমি আমাদের প্যারিসের মধ্যে একজন ভক্ত আমি দেখছি, আমি তার নাম বলবো না, উনি এখানেই আছেন। উনি ওনার নামে এমন অভ্যাস হয়েছে, উনি ঘুমের চোখেও হরিনাম কীর্তন করেন। উনি ঘুম আসছে, ঘুমের মধ্যে হরিনাম, ওনার নাম অভ্যাস, যাই কিছু করুন। কিন্তু এই যে অভ্যাস, অন্তকালিশ্চ মামেব শরণং মুক্ত কলিবরম, এই অন্তিম সময়ে এই অভ্যাসটা কাজে লাগবে। হ্যাঁ, অন্তিম সময় যদি কেউ ভগবানের নাম জপ করেন, ভগবানকে স্মরণ করেন, তিনি সিধা তার জন্য কি গোলক বৃন্দাবন ধাম, কোনো সংশয় নাই। কারণ এই আমরা যাই কিছু করছি, যত সেবা অর্চনা, পূজা অর্চনা, জপ তপ, জপ ধ্যান, যোগা, যাই কিছু করি, শুধু একটা সময়ের জন্য,
সেই সময়টা কখন? অন্তিম সময়ের জন্য। যদি অন্তিম সময়ে আমরা ভগবানকে স্মরণ করতে পারি, তাহলে ভগবান আমাদেরকে ওনার ধামে নিয়ে যাবে। এটা ভগবান বলেছেন, অন্তকালের সময় আমি স্মরণে মুক্ত করি করব। আমি তাকে নিয়ে যাবো। আমাকে যদি এই শরীর সারার সময় যদি কেউ যদি আমাকে স্মরণ করে, সে আমার ধামে যাবে। ভগবান এখানে প্রবেশ করেছেন। তাহলে আমরা যাই কিছু করি অভ্যাস, যে আমাদের ওই যে আচার্যগণ তো বলে যে আমাদের কি নাম ছিল, রাজা দশরথ। রাজা দশরথ তিনি কিন্তু রাজা ছিলেন এবং মহিষী ছিলেন। উনি কত বড় যোগী, ভগবানের কি পিতা ছিলেন না? দেখুন, ভগবানের পিতা ছিলেন। তো উনি মানে কত স্তরে ভগবানের সংসারের লোক, ভগবানের পিতা লোক এসেছেন। ওনারও কিন্তু অন্তিম স্মরণে কিন্তু একটা কি মায়ের করে গেছিলেন, একটা হরিণের বাচ্চা। হ্যাঁ, একটা হরিণ পালতেন একটা হরিণ। বনে যায়, উনি বনে গেলেন, সমস্ত কিছু ত্যাগ করলেন, রাজ্য রাজা সমস্ত কিছু যা কিছু ছিল রাজ্য ত্যাগ করে উনি গেলেন, আমি চললাম সন্ন্যাসে, আমার এর প্রতি বিতৃষ্ণা যে সংসারের প্রতি আমার রাজ্য আর ভালো লাগে না। গেলেন বনে গিয়েও তাকে কি ছাড়লেন না। ওখানে উনি একটা কি হরিণের মায়ায় পড়ে গেলেন। ওখানে গিয়েও উনি শেষ যখন ওনার দেহ ত্যাগ হয়, তখন উনি হরিণটার কথা চিন্তা করেছিলেন, তাই না? সেটা আমরা আচার্যবর্গের মুখে শ্রবণ করেছি, রামায়ণে দেখে শুনেছি। তাহলে মায়া যে এই অন্ত মানে তাহলে এই অভ্যাস যদি আমরা, উনি ভগবানের পিতারূপ এসেছেন, তাকে সেও মানে করতে পারে নাই, মায়াকে আটকাতে পারে নাই, আর আমরা কি সাধারণ জীব। তো হ্যাঁ, আমাদের কলিজীবের জন্য একটা অনেক বড় ভগবান ছাড় দিয়েছেন, বিশাল অফার দিয়েছেন, কোনো কিছু দরকার নেই। শোনো মিশ্র, কলিকালে নাহি তপযোগ্য, যেই জন ভজে কৃষ্ণ তার মহা ভাগ। যে তপন মিশ্র, তপন মহাপ্রভুর একজন পার্ষদ, উনি আমাদের চিটাগাঙ্গের চাটগাঁয়ের উনি অবতীর্ণ হয়েছিলেন। তপন মিশ্রকে বললেন, তপন মিশ্রকে উদ্দেশ্য করে মহাপ্রভু বললেন, শোনো মিশ্র, কলি যুগে নাহি তপযোগ, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। তাকে উদ্দেশ্য করে আমাদের, অর্থাৎ কলিযুগে আমাদেরকে বলেছেন মহাপ্রভু, কলিযুগে কোনো তপ, কোনো যজ্ঞ নেই, আমরা করতে পারবো না। কেন পারবো না? আমাদের সেই শুদ্ধ সামগ্রী নেই, আমাদের শুদ্ধ মন নেই, শুদ্ধ দেহ নেই। আমরা এই দেহ দিয়ে তপ যজ্ঞ করতে অসমর্থ, পারি না। সবসময় আমরা অশুচি। এখানে আমরা কোনো একটা জিনিস আমরা ঘিটা পাবো না শুদ্ধ, আমরা কোনো কিছু শুদ্ধ পাবো না এখানে কলিযুগে। তো সেই জন্য এই যুগে আমরা ওই তপ যজ্ঞ করার জন্য সেই সামর্থ্যটা আমাদের কম। সেজন্য আমাদের একটা সামর্থ্য আছে, সেটা কি আছে? হরিনাম করার জন্য। গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো নাকো, বদনে হরি নাম করো রে, গায়ে গৌরা মধুর স্বরে। হ্যাঁ, এখানে আমাদের যেখানেই থাকে, যে অবস্থায় থাকে, এখানে সূচি অসুচি যে অবস্থায় থাকে, কৃষ্ণ নাম করার জন্য কোনো বাধা নেই। যে কোনো অবস্থাতে আমরা হরিনাম করতে পারি। তাহলে আমাদের এই উদ্ধারের কারণে হবে একমাত্র হরিনাম। হ্যাঁ, তাহলে আমরা যদি এই হরিনাম না করি, চরমে পড়িবি লাজে। আমাদের শেষের দিনে আমাদের কিন্তু চরমে লাজে পড়ে। লাজে মানে কি? এই পুনরপি মরণম প্রণপি জননম, পুনরায় জন্ম হবে, পুনরায় আমাদের মৃত্যু হবে। এই চক্রের মধ্যে, এই 84 লক্ষ চক্রের মধ্যে আমরা পড়তে হবে। ওইটা হচ্ছে লাজ আমাদের। এই মনুষ্য পাইয়া মনুষ্য দেহ, মনুষ্য দেহ পাইয়া মনুষ্য ভাবনা কেন এ হয় এরকম। তো এই মনুষ্য দেহ পাইয়া একবারও
ভাবি না যে আমি কেন এই শরীরে আসছি। দেখুন, মনুষ্য প্রত্যেকটা জন্মে আমরা মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন সবকিছু পেয়েছি প্রত্যেকটা জন্মে। প্রতিটা জন্মে একটা পশুর দেহ থেকেও যদি পশুর দেহ হয়, ওর ভাই বোন আছে, ওর মাতা পিতা ছাড়া তো আসে, ভাই বোন আছে, আত্মীয় স্বজন সবই আছে। কিন্তু একমাত্র এই মনুষ্য শরীরে অন্য মানে এই মনুষ্য শরীরে একমাত্র আমরা গুরু ভোজন করতে পারি। অন্যান্য শরীরে আমাদের গুরু ভোজন করতে পারি নাই, কখনোই সেটা ছিল না। গুরু সেবা করার আমাদের সেই অন্যান্য শরীরে, এই মনুষ্য শরীর বাদে আমাদের গুরু ভজন গুরুদেব ছিল না, গুরু সেবা ছিল না। আর গুরু বিনা কৃষ্ণ ভজনও অসম্ভব হয়। প্রত্যেকটা দেখুন, ধ্রুব মহারাজ তো কত আরাধনা করছেন, 6 মাসের মধ্যে ভগবানকে লাভ করছেন। তখনও কিন্তু ওনার এত তপস্যা, এত কঠিন তপস্যা, আমাদের দীপক প্রভু উনি ভাগবত করতেন, আমি শুনতাম। ধ্রুব মহারাজ কত তপস্যা, খায় না খায় 6 মাস 3 মাস 6 মাস উনি না খায় ভজন করতেন, ভগবানের আরাধনা করেছেন। কিন্তু ভগবান ওনাকে কি সারা দেন, কারণ ওনার গুরুদেব অর্থাৎ আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজ। যদি আশ্রয় করি আমরা, তাও কৃষ্ণ ভজন না করি, আশ্রয় না করিয়ে যদি কৃষ্ণ ভজন করি, তাহলে কি কৃষ্ণ সেটা আমাদেরকে গ্রহণ করে না। তখন ধ্রুব মহারাজ কি নারদ মুনি ওনাকে এসে কি ওনার গুরু রূপে নারদ মুনি এসছে, তারপরে ভগবান ওনাকে দর্শন দিয়েছে। হ্যাঁ, তাহলে এই মনুষ্য শরীরে আমাদের গুরুর প্রয়োজন অপরিসীম। তো যাই হোক, আপনারা আসলে চৈতন্য কথা তো অনেক অনেক, কেবল মাত্র একটু ওকে। হরে কৃষ্ণ, আমার সময় হয়ে গেছে। তো আমার এই কথার উপরে যদি কারো কোনো জিজ্ঞাসা বা জানার, যতটুকু বলছি, আর যদি ইচ্ছা থাকে তাহলে আমাকে বলতে পারেন। আমার যতটুকু আমি জানি বা চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য। হরে কৃষ্ণ, কারো কিছু যদি বলার থাকে, প্রশ্ন থাকে করতে পারেন। হরে কৃষ্ণ। তো ওইখানে আমার অনেক ভুল ত্রুটি, অনেক কিছু হয়েছে। কৃপা করে আপনাদের সন্তান ভাই বোন বা আপনাদের মাতা স্বরূপে আমাকে ক্ষমা করবে, অপরাধ নিবেন না। অনেক সুন্দর বলছেন। হরে বল, হরে কৃষ্ণ। আসলে আমি কথা কার না, আমি কথা বলতে পারি না, তা আপনাদের কৃপা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাহলে এখন ভোর আরতি হবে, তো গাড়ি যাবেন সবাই। জয় রাধে জয় কৃষ্ণ।